তো আজকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে যা অবস্থা, এমন কান্না করেছি মনে হয় সত্যি সত্যি। তবে যাই হোক, আজকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার এই অবস্থা। জীবনে প্রথম রান্না করতে গিয়েছিলাম, তো আমি জানি না কিভাবে রান্না করতে হয়। তারপরেও নিজে থেকেই মাছ ভাজা শুরু করলাম। তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হচ্ছে। তো এর পাশাপাশি আমি মাছগুলো ভেজে নেব। তো আমি ভিডিওগুলো স্পিডগুলো না বাড়িয়ে আমি নর্মালি যেভাবে রান্না করেছি, তো আমি সেভাবেই আপনাদেরকে দেখাবো। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। তো মাছ ভাজতে কিভাবে হয় সেটা আমি জানি না। তো তারপরও আমি মাছ ভেজে ফেলছি খুব কষ্ট করে। তো আমি যেহেতু ভুনা রান্না করবো মাছের, সেহেতু আমাকে মশলা দিয়ে, তো পানি দিয়ে আমাকে ভোনার জন্য প্রয়োজনীয় যে মশলাটা তৈরি করতে হবে সেটা আমি তৈরি করতেছি। তো পরিমাণ মতো সব কিছু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং যত মশলা লাগে, ধনিয়া গুঁড়া, আহ, তারপর হলুদ এর গুঁড়া, তারপর আপনার বিভিন্ন কিছু যা যা লাগে। তো এত কিছু নামও জানি না যেহেতু আমি নতুন। তো কিছু আলুর কুচিও দিয়ে দিলাম যেন খেতে আরেকটু সুস্বাদু লাগে। তো এরপর আমি এটাকে অনেকক্ষণ যাবত জাল করব। তো 10 মিনিট জাল করার পর সেখানে আমাকে মাছ দিতে হবে, যেহেতু আমার ভুনাটা হবে মাছের। তো একটু জাল দেওয়ার পর আমি মাছগুলো একে একে ঢেলে দিই। তো মাছগুলো ঢেলে দেওয়ার পরও আমি 10 মিনিট ওয়েট করব যেন আমার পানিটা কমে যায় এবং এটা যেন ঘন যেন হয়ে যায়, যার ফলে খেতে অনেক সুস্বাদু লাগবে। তো আমার রান্না ওইটা শেষ, তো মোটামুটি ভাতও হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর আমার ভাতও হয়ে যাবে। তো আমি এটা কিছুক্ষণ পর নামিয়ে দিব। তো এখন আমি খুলে দেখবো যে এটার সেন্টটা কেমন এসেছে। তো ওয়াও, অনেক সুন্দর। তো এরকম নিত্য নতুন অ্যানাদার ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করবেন। আমাকে ফলো না করলে ভিডিও কিন্তু দেখতে পারবেন না।